এত বছর বাদে হঠাৎ মায়ের সাথে দেখা হয়ে গেল সুদীপার। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভাগ্যের পরিহাসে আদিত্য এবং পরমার সম্পর্ক ভেঙে গিয়ে পরমার নতুন জীবন তৈরি হয় আদিত্যর দাদা অভ্রর সাথে। বিয়েটা হয়ে যায় পরমার, তবে পরমার মন পড়ে থাকে শুধু আদিত্যর কাছেই, কারণ আদিত্যকে সে ভালোবেসেছিল। অন্যদিকে দেখা যায় গ্রামেতে সুন্দরের লোকজন সুদীপাকে তুলে নিয়ে আসে। বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে সুদীপাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সুন্দর, আর বাবাকে প্রাণে বাঁচাতে সুদীপাও রাজি হয়ে যায় বিয়েটা করতে। তবে আচমকাই জোরে গুলির শব্দ হয়। তবে এবার দেখা যাবে থানা থেকে ফোন আসে অফিসার আদিত্যর কাছে। অফিসার আদিত্য ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় সবটা জানতে পেরে সুদীপাকে নিয়ে। তাই এবার দেখা যাবে সুদীপা প্রাণে বাঁচতে পালাবে সুন্দরের ডেরা থেকে, আর রাস্তায় উঠে পড়বে মাল বোঝাই গাড়িতে। আর কলকাতা শহরে এসে আদিত্যর সাথে দেখা হয়ে যাবে সুদীপার। তাই খুব শীঘ্রই এবার একদিকে যখন পরমা আর অব্রর বিয়েটা নিয়ে মেতেছে গোটা পরিবার, ঠিক তখনই সুদীপার দায়িত্ব নেবে অফিসার আদিত্য। আদিত্য সুদীপাকে বিয়ে করবে এবং সুদীপাকে মেডিকেল কলেজে ভর্তি করে সুদীপার তার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে দেবে এবার অফিসার আদিত্য। আর সেই মেডিকেল কলেজেই ক্যান্টিনে সুদীপার সাথে দেখা হয়ে যাবে তার মা রূপা সেনগুপ্তের। কলেজের ক্যান্টিনে একজন বৃদ্ধ মহিলা রান্না করে খাওয়ায় তার পুত্র কন্যা সম সমস্ত ছাত্রছাত্রীদের। তার রান্নার কদর করে সকল ছাত্রছাত্রীরা। দেখা তো হবে সুদীপা এবং তার মা রূপা সেনগুপ্তর। তবে রূপা কি চিনতে পারবে সুদীপাকে? কারণ রূপা সেনগুপ্তর দুটো যমজ সন্তান ছিল, আর সে এখনো অপেক্ষায় রয়েছে একদিন তার মেয়েরা দুজনে মিলে এসে ঠিক তাকে জড়িয়ে ধরবে। তবে কিভাবে আগামী দিনে সমস্ত সম্পর্ক সামনে আসবে, নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।